আজকে আপনাদের দেখাবো দেশি মুরগি দিয়ে ছোড়া মাংস রান্না করে। ফার্স্টে আমি কিছু পিস আর পাখনা এসব নিয়ে নিয়েছি। দেশি মুরগি যে ঝোড়া বানাবো তার জন্য আদা রসুন হলুদ মরিচে ফাঁকি আর একটু লবণ দিয়ে আমি পানি দিয়ে এটা সুন্দরভাবে জাল করে একবার সিদ্ধ করে নেবে। যেটা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর রসুন কুচি কেটে নিয়ে রেখেছি। এটা আমার এটা বড় হয়ে এসে পড়েছে। এটা আমি এখন উঠিয়ে নিয়েছি। এটা একটু পানিটা ধুয়ে আমি এটাকে ছিঁড়ে নিব আস্তে আস্তে। তো আমি সুন্দরভাবে ছিঁড়ে নিয়েছি, অনেক ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এটা আরেকবার 2-3 বার করে ধুয়ে নিয়ে এটা আমি তেল দিয়ে একটু রসুনটা লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ। এইগুলোকে আমি সুন্দরভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এই তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভাজার এগুলো ভিতরে যে মাংসগুলো ছিঁড়ে রেখেছিলাম ঝোড়া ঝোড়া করে, ওটা দিয়ে আমি একটু সুন্দরভাবে নেড়ে ছেড়ে এটা ভেজে নেব। এটা ভেজে নিলে খেতে খুব মজা। আপনারা এভাবে রান্না তো খেতে অনেক মজা হবে। এটা আমি অনেক ভাজা ভাজা করে নিয়েছি তেল সহ, মানে পেঁয়াজ মরিচ সহ। এটা আমি এখন পানি দিয়ে দেবো। এটা আটা বাটা, তারপরে যে আমি সিক্রেট মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দিলে আর কিছু দেওয়া লাগে না, তরকারিতে খুবই মজা লাগে। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর করে। জিরার ফাঁকিটা এর সাথে দিয়ে দিলে এই মশলার লগে কষানো হয়ে যায়, ক্ষেত্রে খেতে অনেক মজা লাগে। এটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে এই তো পুরো ভাজা ভাজা করে ফেলেছি। এটা সিদ্ধ হওয়ার জন্য এটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, মানে পানি। এত সুন্দরভাবে লোক হয়ে আসছে। একটু আমার তরকারিটা প্রায় হয়ে আছে। এগুলো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো। এই তো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে আমার তরকারিটা, মানে দেশি মুরগি দিয়ে ঝোড়া মাংস। ভালো মুরগির ঝোড়া মাংস। একদম ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আপনার চাইলে দিতে পারেন, না দিলে আমার ভালো লাগে ধনিয়া পাতার ঘ্রাণটা, তার জন্য আমি দিলাম। একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ভাজা করে নিয়েছি। এই তো আমার হয়ে গেল দেশি মুরগি ঝোড়া মাংস। ছেলেভাবে রান্না করে খাবেন, খুবই মজা। ঠিক আছে।